আজকে আমার কোনো খাবার নেই, যেহেতু তরকারিগুলো গরম করা, এটা হলো আজকের কারবার। তরকারিগুলো গরম করতে দিয়ে দিচ্ছি। তাহলে মনে হচ্ছে নদীরে বলা হয় আজকে যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা একটি জমিদারি। আমাদের মধ্যে অনেকে আছে জমিদারি গিরি করে। না না, জমিদার কীরকম, তারা দেখা গেল একটা কোম্পানিতে কাজ করে বা কোনো প্রফেশনাল জেনে কাজ করে, তো হয়তো বা একটা পোস্টের মধ্যে সে আছে, ঠিক আছে। তো পোস্টে থাকা অবস্থায় দেখা গেল যে সে নিজেকে অনেক বড় কিছু মনে করার পরে তো কোম্পানি থেকে যে কোনোভাবে হোক, লোভ দেখাই হোক, যেভাবে হোক, সে হয়তো বা কিছু বিষে বাইর করানোর পরে দিয়ে সে কিছু লোক আনলো দেশের থেকে। তো দেশে থেকে কিছু লোক আনার পরে দিয়ে আসার সময় বলে যে আমি ম্যানেজার, আমি এটা, আমি সেটা, এইরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কিন্তু দেশের থেকে লোক আনে। তো লোক যে আনার পরে দিয়ে দেখা গেল যে আসার সময় বলে যে আমি এই কাজ দিব, এই কাজ দিব, ওই কাজ দিব। এরকম একটা ঘটনা হয়েছে, আমরা একই রুমে থাকতাম। তো সে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাইছি। তো যাকে আনছে সে কিন্তু নতুন লোক না, সেও পুরাতন লোক, পুরাতন ড্রাইভার। তো পুরাতন ড্রাইভার, সে আগে গাড়ি চালাইত, দামামে গাড়ি চালাইত। তো তাকে আনার সময় বলা হয়েছে তাকে ড্রাইভিংয়ের কাজে দেওয়া হবে। তো ড্রাইভিংয়ের কাজ দেওয়া হবে এই কথা বলে তারে দেশের থেকে আনা হয়েছে। আবার তাকে বলা হয়েছে যে তাকে এই কাজ দেওয়া হবে, এই কাজ দেওয়া হবে, সে এটা পাবে। তারপরে এইভাবে তাকে বলা হয়েছে। এমনকি এটার সাথে আরও উদ্বৃত্ত কিছু কথা তাকে বলা হয়েছে, এটাই যে তাকে কাজ দেওয়া হবে যে মালিকের ওয়াইফ, মালিকের মালিকের মেয়ে, এরা অনেক সময় মার্কেট করতে যায় বা অনেক সময় স্কুলে যায়, তাদেরকে নিয়ে যাবে। আবার আসার সময় তাদেরকে নিয়ে আসবে। অনেক সময় দেখা গেল তারা বাজার করার জন্য যে যদি 100 রিয়াল দেয়, দেখা গেল 20 রিয়ালে বাজার আনবো, 80 রিয়াল পকেটে রাখি দেবো। তারপরে দেওয়া হবো, তো আবার একটা সময় বাজার করতে যাইব, 200 রিয়ালে বাজার করবো, 500 রিয়ালে নোট দিব, 300 রিয়াল পকেটে রাখি দিব। এইরকম অনেক লাভ দেখাই তারপরে দিয়ে লোকটাকে দেশের থেকে আনা হয়েছে। কিন্তু আমি এখানে কার দোষ আমি সঠিক জানি না, কারণ একটা কথা আছে, আলেমুল গায়েব আল্লাহ। তো আমি যতটুকু জানি যে আনার পরে দিয়ে তাকে ড্রাইভিংয়ের যে কাজটা দেওয়ার কথা, ওই কাজটা আসলে তাকে ঠিকমতো দেওয়া হয়নি। তাকে যে কাজটা দেওয়ার কথা, তাকে ওই কাজটা ঠিকমতো দেওয়া হয় নাই।
এখানে শুরু হয়ে গেল সমস্যা। দেশে তাকে যেভাবে বলা হয়েছে যে তাকে এই কাজ দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওইটা দেওয়া হবে, আসলে কিছুই তাকে এইভাবে দেওয়া হয়নি। আর এই কারণে শুরু হলো সমস্যার সৃষ্টি। তো এই সমস্যার সৃষ্টি যখন হয়েছে প্রায় মারামারির পর্যায়ে চলে গেছে। তো ওই লোকটা আগে বলছিল যে আমি এই রকম, আমি সেই রকম, আমি কোম্পানি পুরো দায়িত্ব, এটা সেটা অনেক রকম নিজের অ্যাডভার্টাইজ নিজে ভালো করেই দিছে, তাতে কোনো সন্দেহ নাই, ভালো করে নিজের অ্যাডভার্টাইজমেন্ট নিজে দিয়েছে। কিন্তু অ্যাডভার্টাইজে দিয়েছে ঠিক আছে, তাতে কোনো দোষের কিছু নাই, কিন্তু অ্যাডভার্টাইজের একটা লিমিট ছিল, এই লিমিটটাকে ওভার করে ফেলছে। তো এটাই হলো, যারা এরকম বিশেষ দালালি ব্যবসা করে তারা ঠিক এইরকমই করে থাকে। কথা বলার সময় একটু কথা বেশি বাড়াই বলতে হয়, আর কথা একটু বাড়াই বললে মনে করেন তাহলে বিষয়টা একটু বেশি দামে বিক্রি করতে পারব। এটাই হলো অনেকের লক্ষ্য উদ্দেশ্য। অনেকে সফল হয়, অনেকে সফল হয় না। এই জিনিসটা কিন্তু অনেকের বেলায় হয়েছে এবং এই সমস্যাটা অনেকে ফিল করেছে। পরবর্তীতে যে সমস্যা হয়েছে, যখন মালিক পক্ষ এবং ওই লোকটা সহ এবং নতুন যে লোকটাকে আনা হয়েছে ওই লোকটা সহ যখন এক জায়গায় বসে যখন কথাগুলো হয়েছে, তখন একজন বলতেছে এই মৃত্যু, আর একজন বলতেছে ও মৃত্যু। দেখা গেল যে যখন এই তিনজনের কথাগুলো যখন শোনা হয়েছে, তিন মুখের কথা, তখন বোঝা গেল যে এদের তিনজনে কিন্তু কথা একটু মিল নেই, কথার মধ্যে কিছু অমিল আছে। প্রথমে যে লোকটা আনছে সেও ওই লোকটাকে বলতেছে যে আমারে এই কথা বলা হয়েছে, যে এই কাজের কথা আমার এই ধরনের লোক আনি দেওয়ার কথা বলা হয়েছে, আমি ঠিক এই ধরনের লোকে আনছি। তারপর ওই লোকটা বলতেছে যে আমার এই কাজগুলো করে আনছে, যার জন্য লোকটা আনা হয়েছে সে বলতেছে না আমি কোনো কথা বলি আমি বিষয় নিয়ে, এরকম সমস্যা। তারপরে যে নতুন লোক আসছে সেও তো আরবি জানে, সেও বলতেছে, ও বলতেছে নতুন যে লোকটা আসছে দেশের থেকে সেগুলো তো পুরাতন ড্রাইভার, বাপা যাবে, সব কিছু জানে, সব কিছু ঠিক আছে। সে যখন কথাগুলো বলতেছে, সে বলতেছে আমাদের এই কথাই কথা বলে জানানো। আমি দেখলাম যে এখানে যতটুকু আমি শুনেছি যে তিন পক্ষের মধ্যে প্রায় সবাই কিন্তু কিছু কিছু না কিছু মিথ্যার আশ্রয় নিয়েছে, কিছু না কিছু। আমি বলতেছি না যে এখানে সবাই মৃত্যু, সবাই মিথ্যা কথা বলতেছে, কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা যারা বলছে তিন পক্ষে, যার জন্য লোকাইছে সেও কিছু কথা বলতেছে এবং সেখানেও কিন্তু মিথ্যার ঘটনা রয়েছে, যে আনছে এবং যে আছে। একটা কথা আছে যে এক হাতে তালি বাজে না, চিরন্ত সত্য কথা হলো এক হাতে তালি বাজে না। তো এটা অনেক ক্ষেত্রে দেখা গেল যে একটা লোক যখন দেশের থেকে আনা হয়, তো আনার পর দেখা গেল যে ওই লোকটাকে একটা লোককে বুঝতে শোনায় দেশের থেকে আনাটা অনেক কষ্টের ব্যাপার। দেখা গেল যে এখানে একটা লোক আনতে হয়তো তো কিছুটা লাভ হয়েছে, কিন্তু লাভের যে টেনশনগুলো করতে হয়েছে এটা হলো সবচেয়ে বেশি খারাপ, যে টেনশনগুলো করতে হয়েছে। আচ্ছা, তো আমি যে কথাটা বলতেছি, অনেকে কী করে কিছু মিথ্যা কথা বলে, আমি এরকম, আমি এই জায়গাতে আছি, আমি এটা করতে পারি, আমি ওইটা করতে পারি, এরকম অনেকে অনেক রকম লোক লালসা দেখে কথা বলে। বেতন যদি হয় 1000 রিয়াল, বলে বেতন হবে 1500 রিয়াল। ডিউটি যদি হয় 12 ঘন্টা, বলতেছে ডিউটি হবে 8 ঘন্টা বা 9 ঘন্টা। যদি ওভারটাইম হয়তো বছরে একবারও চোখে দেখবে না, তারপরে বলে যাবে যে ওভারটাইম আছে, ওভারটাইম বাধ্যতামূলক। আবার এইরকম দেখা গেছে এমন কিছু কিছু কথা বলে আনা হয়, আবার কিছু কিছু কথা ফাঁক রাখা হয়,
যেখানে যে আমার সাথে তো এই কথা বলা হয়নি, আমার সাথে তো এটা হয়নি, মানে এইরকম শয়তানি করে অনেকেই করে থাকে। আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো যে আমি আগে আরেকটা ভিডিও একটা আপলোড করছি, ওই ভিডিওটা আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন। তো সেখানে ওইখানে আমি দেখলাম যে কথাগুলো আমি বললাম ওই ভিডিওতে, সে কথাগুলো আমি এখানে আর রিপিট করতেছি না, সংক্ষেপে একটা কথা বলতেছি যে আপনারা আনার সময় একটা খেয়াল করবেন যে কাকে আনতেছেন, সে আসলে কতটুকু যে এই কাজটা সহ্য করতে পারবেন, তাকে কী কাজে আনতেছেন, যে আসলে সে কি কখনোই কাজ করেছে কিনা, এগুলো আসলে একটু বিবেচনা করা দরকার। কারণ বিবেচনাগুলো যদি আপনি না করেন তাহলে দেখা গেল সমস্যাটা অনেক বিরাট আকারে দাঁড়ায়। আপনারা অবশ্যই সামনে আগামী ভবিষ্যতে হিসেব করবেন, হিসেব করলে তখন আর এই সমস্যাগুলো আর বলা কথা না। অনেকে যদি হিসেব করে না, যে 2 পয়সা লাভের জন্য দেখা গেল যে একটা লোকের জীবন নষ্ট করে দেয়, একটা পরিবারের জীবন নষ্ট করে দেয়। দেখা গেল যে অনেক সময় যে এইরকম পরিস্থিতি হয়ে যায় যে লোকটা পরবর্তীতে বাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করতে হয়, এরকম ঘটনা হয়ে যায়। যে অনেকে দেখা গেল যে তারা ওখান থেকে হয়তো বলে আনা হয়েছে যে সে এই কাজ জানে, এমনও দেখা গেছে যে অনেকে করি কিন্তু দেখা গেল যে কখনো এই কাজ করে নাই। দেখা গেল তাকে এখানে যাতে ওই কাজটা যদি দেওয়া হয় তাহলে দেখা গেছে যে সে কয়দিন সহ্য করবে। এমন একটা সময় দেখা গেল যে হয়তো সেই কাজটা সহ্য করতে পারে, আবার দেখা গেছে এক একজনের শরীরটা এক রকম, যে হয়তো যেগুলোতে যে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, প্রচুর পরিমাণে গরম পড়তেছে, হয়তো অনেকের পক্ষে সেটা সহ্য করা সম্ভব হয় না। অনেকে সহ্য করতে পারে সেটা। এখন যে অনেকে সহ্য করতে পারে তার অর্থ এই যে আপনি যে লোকটাকে দেশ থেকে আনছেন যে তাকেও সেটা সহ্য করতেই হবে বাধ্যতামূলক, এমন কোনো কথা না। দেখা গেল অনেকেই উপোস থাকতে রাজি আছে, দীক্ষা করতে রাজি নেই, এইরকম অনেকে আছে। আপনাকে সেই কথা খেয়াল রাখতে হবে। টাকার জন্য মানুষ অনেকে অনেক কিছু করে, কিন্তু দেখা গেছে অনেকে সবাই কিন্তু সব কাজ করে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যে আপনি যদি মনে করেন যে গরিব মানুষ দেশের থেকে আসছে, যেটা বলবো সেটা করবে, যেমনি ইচ্ছে সেমনি তেমনি চলবে, আসলে কিন্তু এটা সম্ভব নয়। কারণ পুতুল, হয়তো আপনি পুতুলও নিজে কন্ট্রোলে রাখতে পারবেন না। একটা পুতুল, খেলনার পুতুল আর একটা মানুষের হিসেবে তাকে বাধে দিই। আপনারা আগামী ভবিষ্যতে যারা এইভাবে দেখে সেগুলো চান, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো একটাই যে আপনারা অবশ্যই ভালো করে বুঝে শুনে তারপরে লোক আনবেন। যে আমি যে লোকটাকে আনতেছি আসলে সেই লোকটা কি যে এই কাজটা করতে পারবে কি না। অনেকে দেখা গেল যে বেকার থাকতে থাকতে এরকম অধিষ্ঠিত হয়ে গেছে যে এখন পর্যন্ত আমাকে যেই কাজ দেওয়া হয় না কেন আমি সেই কাজ করতে পারবো, আমার টয়লেট পরিষ্কার করতে দিলে আমি করবো, এইরকম অনেকে অনেক কথা বলে। কিন্তু আবেগের জীবন এবং বাস্তবতার জীবন কখনো এক হইতে পারে না। আবেগে আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তবে আপনি সেই কথা বলতে পারেন না। বাস্তব জীবন এবং আবেগের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে, আপনাকে সেই কথা ভালো করে জানতে হবে। আমি বারবার বলতেছি তখন একটা পরিবারকে ধ্বংস করবে। দেখা গেল আপনি একটা লোককে এভাবে আনলেন, আনার পরে লোকটা যদি ঠিকমতো কাজ না পায়, ঠিকমতো দিতে বাড়িতে লাগা না পারে, যেতে পারে, দেখা গেল যে লক্ষ লক্ষ টাকা যে নিয়ে আসবে, দেখা গেল একটা বিষয় আপনি হয়তো বা বিক্রি করলেন, আপনি হয়তো এখানে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পাইলেন, 2 লক্ষ টাকা পাইলেন, কিন্তু দেখা গেল যদি ওই লোকটা যদি আপনি আনার পরে যদি মারা যান, তাহলে আপনি তখন আপনার কী হবে? আপনি তার জীবনটা কি করে দিতে পারবেন? হয়তো আপনি বলবেন যে হায়াত মতো এগুলো আমার কাছে, এগুলো তার মানুষের কাছে না, হয়তো আপনি কথা বলতে পারেন, আমি সেটাও স্বীকার করি। এইরকম অনেকে এই ডায়লগ দিয়েছে, এই ব্যাপারে আমার ভালো অভিজ্ঞতা আছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে আপনারা আগামী ভবিষ্যতে যদি এভাবে কোনো লোককে যদি আপনারা আনতে চান, আগে ভালো করে বুঝতে শুনছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি যে কিছু লোক আছে শহরে কাজ করে, ধান খেত বলে, ডাল খেত, তরকারি খেত, এগুলোতে কাজ করে। তো তারা যখন ওখানে কাজ করে
তারা দেখা গেছে এখানকার মাঝরাতে সবজি ক্ষেত বলেন, ফাঁসুরের ক্ষেত বলেন, এগুলোতে কাজ তারা করতে পারে, কারণ এটা কাজ করতে করতে একটু অভ্যস্ত হয়ে গেছে। তো আপনি তাদেরকে এক কাজে লাগাইতে পারেন, কিন্তু দেখা গেল যে জীবনে কোনোদিন আপনি কোনো এই কাজ করেন নাই, তাকে যদি আপনি এইসব কাজ করতে যান, তখন দেখা গেল যে ভিতের বিপরীত যেটা সেটাই হবে, সমস্যাটা আরও বেশি হবে। তো কখন আপনারা এই ধরনের ভুল করবেন? তো আপনি দেখা গেল যে একটা লোকের আনলেন, আনার পরে দিয়ে তাকে আপনি যে কী কাজ দিবেন সেটা হয়তো আপনার উপর নির্ভর করেন, আপনি হয়তো পারবেন না তাকে কোনো একটা কাজ দিতে। আবার অনেকগুলো প্রশাসনিক কিছু সমস্যা থাকে, অনেকের লাইসেন্সের সমস্যা থাকে, আকামা বাড়াইতে পারে না, এরকম সমস্যাও কিন্তু হয়ে থাকে অনেকের দ্বারা। তখন আপনি কীভাবে সমাধান দেবেন? তবে যদি আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে সমস্যা নেই। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যাকে চাকরি দিলেন সেটা হলো একটা ব্যাপার। কিন্তু আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি নাই থাকে বা আপনি যদি তাকে ভালো কাজ না দিতে পারেন, দেখা গেল আপনি পড়াতে করতেছেন, মানে আপনার চাকরি করতেছেন, তো আপনি একটা যে আপনি তাকে নতুন তৈরি করতে পারেন। আগে খেয়াল করুন, যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে, আপনি যদি কোনো সুপার মার্কেটের মালিক হন, তাহলে দেখা গেছে হয়তো আপনি কোনো একটা লোকের আনার পরে যে আপনি 4-5 টাকা টাকা রাখতে পারবেন, কারণ আপনার প্রতিষ্ঠান আপনি ইচ্ছে করে তাকে যেগুলো দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আপনি আগে কী কাজ দেবেন যে আপনার নিজেরই কোনো গ্যারান্টি, তাহলে আপনি আরেকজন লোকেরকে গ্যারান্টিটা কীভাবে নেবেন? এই কারণে বলতেছি ভাই, 200 টাকা হয়তো টাকা পাওয়ার উদ্দেশ্যে যদি এভাবে দেখা গেল একটা পরিবারের ধ্বংস হয়ে যাচ্ছে। কিছু লোক আবেগে চলে আসে দেশের থেকে, কেউ আবার দালালের ভোগ করে চলে আসে। তারা আসার সময়ে একটা জিনিস ভুল হয় কোথায়, যে হয়তো দেশে সে চাকরি করতেছে অথবা গাড়ি চালাইতেছে, সে কিছু টাকা রোজগার করতেছে, রানিং অবস্থায় আছে। তো এখানে সে দেশের মধ্যে ধরে প্রতি মাসে শেষ করে 20,000 টাকা রোজগার করতে পারে। এখন আপনি তাকে নিয়ে আসলেন, এখন প্রতি মাসে যদিও সে 30-40,000 টাকার মতো পায়, খরচ কিন্তু চলে যাচ্ছে তার পিছনে। খরচ চলে যাওয়ার পরে তো তার 10,000 টাকা তার কাছে টিকতেছে না। এইরকম ঘটনা অনেক হয়েছে, পরবর্তীতে করার মতো কোনো থাকে না। যে আমি আমার জানা এক ব্যক্তি, সে আগে এসে চাকরি করতো, একটা জুট পেয়ে চাকরি করতো। তো জুট পেয়ে চাকরি করা অবস্থায় সে 30,000 টাকা পাইতো। তাকে তখন এখানে নিয়ে আসা হয়েছে। এখানে নিয়ে আসার পর এখন যে সমস্যাটা সেটা হয়েছে যে তাকে বলে দেওয়া হয়েছে যে বেতন বাংলার 60,000 টাকার উপর। সে তো উঠে চলে আসে, ডাবল বেতন, কষ্ট করে কয়েক বছর থাকবে, সময় শেষ। কিন্তু সে এখানে আসার পর এখন দেখলো যে তার বেতন ঠিক আছে, 60,000, তার বেতন 70,000 মতো। এর মাঝে কি তার সম্পূর্ণ খরচগুলো কিন্তু তার ঘাড়ে দিতে, তার আকামা বানানো থেকে শুরু করে
যত কিছু আছে সবগুলো তার নিজে, রুম নিজে, চিকিৎসা নিজে, মানে এভরিথিং যা কিছু আছে সবগুলো কিন্তু তার নিজে। তো পরে এখন হিসেব করে দেখলো যে প্রতি মাসে তার 20,000 টাকা বেতন টিকতেছে। 20,000 টাকা এখন তার ঠিকানাটাও কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আপনারা বলবেন যে এটা কীভাবে সম্ভব, 20,000 টাকা কেন কি দিতে পারবেন? আমাদের মধ্যে অনেকে আছে সিগারেট, ভালো করে সিগারেট গিলতে থাকে, ও তাদের জন্য তো আরও বড় সমস্যা, ও কিন্তু সিগারেটও দিলে মাঝে মাঝে। তো এখন আমার কাছে যেটা শেয়ার করছে, এখন সে তো অনেক মহাবিপদের মধ্যে আছে। এরকম ঘটনা আমাদের মধ্যে হয়ে গেছে। পরে ওই লোকটা দেশে ও কোম্পানির সাথে একটু যোগাযোগ করছে যে আমি ফেরত আসতে চাই, আমাকে চাকরি থেকে আবার দেওয়া যাবে কি না। কোম্পানির পক্ষ থেকে মানা করে দেওয়া হয়েছে যে আমরা নতুন লোক নিয়ে নিয়েছি ওখানে, আর আমাদের লোকের প্রয়োজন নেই। এখন তার এই সাইডেও শেষ, ওই সাইডেও শেষ, দুই সাইডে তার এখন শেষ হয়ে গেছে। এই কারণে আপনারা খেয়াল রাখবেন, প্রায় 6 লক্ষ টাকা খরচ করে আসতে, নতুন পাসপোর্ট বানায় সব কিছু করে, কিন্তু দেখা গেল যে এখন বর্তমানে তার অবস্থা